মর্নিং শোজ দ্য ডে। ঠিক যেভাবে দিনটা শুরু হয়েছিল সেভাবেই যদি দিনটা কাটতো তাহলে কিন্তু মনটা ভালো হয়ে যেত আর ব্লগটাও একটু লম্বা হতো। দিনের শুরুটা হয়েছে একটা মিষ্টি স্বপ্নের সাথে, তারপর এসেই ভালো লাগার গাছে নতুন ফোটা ফুল। ক্যালেন্ডারের পাতাগুলো একটা একটা করে যত উল্টে যাচ্ছে ঠিক যেন মনে হচ্ছে আমার কোলের দ্বীপ, আমার ননি আমার থেকে ততটাই দূরে আস্তে আস্তে সরে যাচ্ছে। জানি না পরবর্তীকালে কি আছে কপালে, কিন্তু এক একটা দিন চলে যাচ্ছে মনে হচ্ছে কোলের ছেলেটা যেন একটু একটু করে পর হয়ে যাচ্ছে। বালিশ বিছানা সব কিছু রোদে দেওয়ার পরে, সংসারের যাবতীয় কাজ করার পরে যখন এই মোটা মোটা বইগুলোকে দেখি তখন মনে হয় আগে এই সব বইয়ের শব্দ থেকে বাক্য সবই নখদর্পণে ছিল। আজকাল কত কিছুই ভুলে গেছি। হ্যাঁ, ম্যাথ ফিজিক্সে খুব একটা পাকা আমি ছিলাম না, তবে বায়োলজি কেমিস্ট্রি এগুলো মনস্থ ঠোঁটস্থ এবং অন্তরস্থ ছিল। এখন তো কাজের দুনিয়াটাই পাল্টে গেছে। সকালবেলা উঠে গাছে জল দেওয়া, খোঁড়াখুঁড়ি আগাছা পরিষ্কার, সার দেওয়া, আর তারপরে বাড়ির ছোট্ট ছেলেটার জন্য মানে আমার গোপালের জন্য ফুল চয়ন করা। বাবু কিন্তু একদম পছন্দ করতো না গাছের ফুল ঠাকুরের কাছে দেওয়া। বলল, ঠাকুর আমাদের জন্য এত কিছু করে, 2 টাকার ফুল কিনে এনে ঠাকুরের পায়ে দেওয়া যায় না, গাছের থেকে নেওয়া কেন? কিন্তু আমার যেন মনে হয় বাড়ির গাছে যত্ন করে যদি ফোটানো ফুল ঠাকুরের পায়ে দিই, ঠাকুরের মনে হবে আমি তাকে বেশি ভালোবাসি। দেখো, এক ব্যাগ ভর্তি ফুল হয়েছে। আমি অবশ্য জলের বালতি করে নিয়ে নামলাম। গাছের ফুল ঠাকুরের চরণে না পড়লে ফুলের জীবনের সার্থকতা কোথায়? ওয়েলকাম টু এ নিউ ব্লগ। সকাল সকাল অফিস যাওয়ার জন্য প্রস্তুত। প্রচণ্ড গরম, সবাই সাবধানে থেকো, বেশি করে জল খাও, ফল খাও। আর কি বলবো, এত গরমে তো দিন কাটানোই মুশকিল হয়ে যাচ্ছে। তো এখন আমাকে যেতে হবে অফিস। ইউটিউব চ্যানেলও চলে আমাদের, কিন্তু চ্যানেল অ্যাকচুয়ালি যে পজিশনে যাওয়ার কথা সেই পজিশনে এখনও যায়নি, তাই চাকরিটাও মেনটেন করতে হয়। মানে প্রচণ্ড কষ্ট করে চলছে আমাদের এডিটিং ফেডিটিং এসব এর জন্য। মানে এডিটিং কী করে করা হয় সেটা যদি শোনো তাহলে তোমরা হাসবে বা দুঃখ পাবে বা আনন্দ পাবে, কিছু একটা পাবে। একদিন এডিটিং কী করে করা হয় সেই গল্প শোনাবো তোমাদের। আর এখানে আমাদের সব কিছু চলছে। জিনিয়া এখানে আমার জন্য টিফিন প্রস্তুত করার জন্য ব্যস্ত রয়েছে। সকালবেলা উঠেই চলো অফিস যাই আর তোমাদের দেখাই টিফিন কী করছি আজকে। এই যে আমাদের টিফিন আজকে সকালবেলায় আমার অ্যাকচুয়ালি দই আর ওটস, হেলদি টিফিন গরমের জন্য। চলো এটা খাই এবং তাড়াতাড়ি অফিস যাই। এই চৈত্র মাসে কত সন্ন্যাসী আসতো বলো তো। প্রত্যেকে আসতো দল বেঁধে বেঁধে, মানে একতলা থেকে দোতলায় যদি যাতায়াত করার কথা বলা হয় সারাদিন ওপর নিচ করতেই কেটে যেত, এত সন্ন্যাসী আসতো। আমাদের বাপের বাড়িতে তো আবার একদম একতলার ঘরে একটা ছোট চালের বস্তা, তার সাথে কাঁচা টাকা আর কাঁচকলা আলু পটল এসব মজুত রাখা হতো। কারণ আমাদের বাপের বাড়িটা দেখেইছো গঙ্গার একদম কাছে, প্রচুর সন্ন্যাসী যাতায়াত করতো। আর আমাদের বাপের বাড়ি থেকে বেরিয়ে 2-3 পা গেলেই বুড়ো শিবতলা, তো প্রচুর প্রচুর সন্ন্যাসী যাতায়াত করতো। এখন দেখো এই গরমের তাপ যত বাড়ছে সন্ন্যাসী নেই। একজন এসেছিল, ওই একটু কাঁচা টাকা চাল কাঁচকলা আলু নিয়ে গেল, ব্যাস। এই তো আসতেই চললো 15 তারিখ। নমস্কার করো। ভালো করে যেন পরীক্ষা হয়, ঠাকুরের দিকে তাকিয়ে বলো ভালো করে যেন পরীক্ষা হয়। পরীক্ষা এমনিও হবে অমনিও হবে। আজকে সবজি সাবজা কিছুই ছিল না। বাজারে গেলাম, পেঁয়াজ পেলাম না, আনলাম পুঁই ডাঁটা আর 500 পটল এনে নিরামিষ করে পুঁই ডাঁটার চচ্চড়ি করলাম। 2 পিস মাছ ছিল, ওতেই হয়ে গেল। আর ছিল ভাত ডাল, আর সৌর্যের জন্য না একটু আলু ভাজার জন্য ব্যবস্থা করে নিয়েছিলাম, কারণ মাছের ঝোলটা আমি হঠাৎ করে লঙ্কা দিয়ে একটু ঝাল করে দিয়েছি, আর এটা দিল পিসি। চলে আসলাম আমি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে আজকে গোপালের একটা বিশেষ পুজো রেখেছিলাম। আমার বাড়ির সমস্ত গাছের ফুল তার পায়ে নিবেদন করলাম সেই উদ্দেশ্যেই। দেখো খালি কি সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি উপাচার আর উপাসনা এই দুটো জিনিস কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। তোমার যেদিন মনে হবে সেই দিনই তুমি আলাদা করে একটা বিশেষ পুজো রাখতেই পারো।
তার জন্য যে জন্মাষ্টমী হতে হবে, দোল পূর্ণিমা হতে হবে এমন কোনো ব্যাপার নেই। সেই সব দিনগুলো তো বিশেষ অবশ্যই, তবে তোমার যেদিন মনে হবে যে আমার বাড়ির ছেলেটাকে আমি একটু গভীরভাবে ভালোবাসবো, একটু বিশেষ করে আদর যত্ন করব, সেই দিনই তুমি করতে পারো। গোপাল তো সৌম্য সূর্যর মতো আমার বাড়ির ছেলেই, তাই যখনই আমার মনে হয় আমি সৌম্য সূর্যকে বিশেষ কিছু খাওয়াবো, যেমন আমি রান্না করে খাওয়াই, ঠিক তেমনি যেদিন আমার মনে হয় গোপালকে আমি বিশেষ করে সাজাবো, সুন্দর করে পুজো দেব, বাড়ির ফুল তুলে দেব, আরতি করব, সেই দিন আমি কিন্তু সেটা করি। অবশ্য সবসময় সেটা আমি ক্যামেরায় শো করি না, কারণ পুজোর সময়, উপাসনার সময় যদি ভগবানের প্রতি মনোনিবেশই করতে না পারলাম, ক্যামেরার অ্যাঙ্গেল কোন দিকে, কোথায় ক্যামেরাকে বসাবো এইসব ভাবতে থাকলাম, তাহলে আর কি করে উপাসনা এটা করা সম্ভব। সেই জন্য আমি ইউজুয়ালি কিন্তু দেখবে পুজোর ম্যাটারটা আমি শো করি না ক্যামেরায়, কিন্তু আজকে আমার খুব মন করছিল একটু দেখাতে, তাই সব কিছু করে নেওয়ার পরে এইটুকু তোমাদের জন্য আনলাম। যে রান্নাবান্না কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ বিশেষ কিছু হয়নি, গরমে কেউই বেশি খাচ্ছে না। এই হচ্ছে ছোট ছেলের থালা, এই হচ্ছে বড় ছেলের থালা। ডাল, পাতলা করে মুসুর ডাল করেছি, আলু ভাজা, আর পুঁই শাকের ঘন্ট নিরামিষ করে, তার সাথে মাছের ঝোল, আর ভুল করে না লঙ্কাটা একটু বেশি পড়ে গেছিলো, তাই ছোটোর জন্য মাছ ভাজা। এই হচ্ছে দুজনের থালা। সৌর্য এখন গেছে আমা দাদার বাড়ি, ওখান থেকে আসলেই ওকে আমি খাইয়ে দেবো। চলো দীপ, সৌর্যকে নিয়ে আয়। যে বইগুলো মানে নিয়ে গেছিল ক্লাস 10-এর, সেগুলো আবার ফেরত এসছে, মানে সায়েন্সের বইগুলোই ফেরত এসছে অ্যাকচুয়ালি। বাকি যে বইগুলো আছে হিস্ট্রি, বেঙ্গলি, জিওগ্রাফি, ওগুলো রেখেই দিয়েছে। এইগুলো ফেরত এসছে, ম্যাথামেটিক্স, ফিজিক্স আর কেমিস্ট্রি, তার সাথে বায়োলজি। আচ্ছা, কেমিস্ট্রি বইটা তো এর মধ্যে নেই, কেমিস্ট্রিটা কোথায় গেল? ও না, আছে এখানে। আমি এই কদিনে যে কটা ডিম আমার খরচ হয়েছে তার খোসাগুলো এই যে রোদে শুকিয়েছি, এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে অর্গানিক বোন ডাস্ট তৈরি হয়ে যাবে। আর এইখানে ভিজিয়ে রেখেছি কলার খোসা, এটাও খুব ভালো পটাশের সোর্স, তো এটাও ইউজ করব গাছের জন্যেই। দাদাকে ঢুকতে দে, দাদা ধাক্কা মারলে তো দাঁত ফেটে যাবে। খুব বদমাইশ, নিজে দাদাকে ঢুকতে না দিলে কিচ্ছু না, আর দাদা একটু ঠুক করে দিয়েছে তাতেই ব্যাস এসে শুয়ে পড়লি। এই নাটকগুলো কম করবি। আজকে ভালো মেনু। হ্যাঁ, আমার দিকে এগুলো কি বলো তো? কলা পাতা। আজকে রাত্রেবেলায় আমরা কলা পাতায় ডিনার করব। আর কলা পাতাগুলো এমনি সেমনি কলা পাতা নয়, জিনিয়া কাঠ থেকে চুরি করে এনেছে। পাশের বাড়ির জঙ্গল আছে না আমাদের, দেখেছো না, জঙ্গল থেকে চুরি করে এনেছে কলা পাতাগুলো। পাতাগুলো একবার ধুয়েছি, আমিও ভালো করে দেবো। আর এই কলা পাতায় আজকে ডিনার, বাঙালি মতে আজকে রাত্রেবেলায় জমিয়ে একটা ডিনার করব। কি বলিস সৌম্য, তুই করবি তো? আমি অনেকদিন কলা পাতায় খাইনি, আমার আর বলছে আমরা এগুলোতে ডিনার করব। আর এদিকে দেখো সূর্যকে দেখো কি এনেছে, সূর্য দেখি চালিয়ে দিকে, এদিকে দেখে এদিকে আস। ওরে বাবা, কি সুন্দর দুম, কি সুন্দর একটা জিনিস এনেছে সূর্য। দেখো জিনিয়াকে দেখো, এটা কি? এবার মেনুগুলো আসছে আস্তে আস্তে, স্টে টিউনড। এইটা হচ্ছে আমার আর সৌম্যর মাছের মাথার তরকারি, এখানে হচ্ছে বেগুন ভাজা। সূর্য কি খেলনা দিয়েছে ওকে আম্মা? ওই বাবা, উড়ে গেল যা, ছাড়ো, উড়েছে। এই আবার আরেকবার খেলনাটা আমার একটু দেখে নি। আবার আরেকবার। উড়ে গেছে, অনেক কিছু উড়ে গেছে। বাহ, রান্না করাটা গরমের সব থেকে টাফ জব। এখন প্রায় 11টা বাজে, রান্না তো আগেই হওয়া ছিল, গরম করতে করতে আমি পুরো ঘেমে ঝোল হয়ে গেছি।
চলো তোমাদের দেখাই আজকে কলা পাতায় কি স্পেশাল মেনু। এখানে আছে মিস্টার বিশ্বাস আর সৌর্যের ডিমের ঝোল। এটা সকলের পুঁই ডাঁটা দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি। এখানে ডাল, 3টি পাত্রে বেগুন ভাজা, মানে এটা দুপুরে হয়েছিল, কম পড়বে তাই ভেজেছি। তার সাথে কিছু উচ্ছে পেকে গিয়েছিল, এটা ভেজে নিয়েছি। আর এটা আমার আর সৌম্যর স্পেশাল মাছের মাথা আর তেল দিয়ে একটা তরকারি, এটা খুব টেস্টি হয়। এখানে দেখো আমাদের গরমে খাবার দাবারগুলো, একে প্রচণ্ড গরম, তারপরে গরমে গরম গরম খাবার কেমন লাগছে? প্রচন্ড গরম পড়েছে, মানে আমার এমনিতে ঠান্ডা খাবার ভালো লাগে, বাট খাবার তো একটুখানি গরম না হলে ভালো লাগে। মানে গরম গরম খাবার, এই যে জিনিয়া আমাদের কুক, সবাই পুরো ঘেমে যাচ্ছে। কি অবস্থা দেখো, মানে জিনিয়া রান্না করে এমন অবস্থা, পুরো ভেপে গা দিয়ে জল বেরোচ্ছে। খাওয়ার আগে স্নান করতে হবে। আর সূর্য বসে গেছে। সূর্য কেমন লাগছে খেতে কলা পাতায়? এই তুই কলা পাতায় কেমন লাগছে একটু বললি না তো? কলা পাতায় কেমন খাচ্ছি? আমিও খাবো, এটা আমার খাবার, এটা সৌম্যের, আর ওখানে ও পরে খাবে, ওর দিচ্ছে সবাইকে, এটা সূর্যের। তো আমি একটু শান্তি করে পরে খাবো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সূর্য গুড নাইট, সবাইকে বলে দাও গুড নাইট। সৌম্য গুড নাইট। গুড নাইট, আমিও গুড নাইট সবাইকে, চলো টাটা।